বন্ধুরা, আজকে হচ্ছে মহালয়া। তো সবাইকে মহালয়া শুভেচ্ছা জানিয়ে আজকে ভিডিওটি শুরু করলাম। তো দেখো, মহালয়ার সকালবেলা আমরা হাঁটতে বেরিয়ে গেলাম। তো আজকে 2 বছর ধরে আমি কিন্তু দীর্ঘ 15 বছরের রেকর্ড ভেঙে দিলাম। কারণ গত বছর যারা যারা আমার ভিডিও দেখেছো তাদেরকে আমি বলেছিলাম আমার ভিডিওতে যে 15 বছরের রেকর্ড ভেঙে দিয়েছি। তো ওটার কিছু না, সেই ছোটোবেলায় হাঁটতে বেরোতাম মহালয়ার সকালে, তারপর থেকে কিন্তু আর হাঁটতে বেরোইনি। দীর্ঘ 15 বছর ঘুমিয়েই কেটে দিয়েছি। সকাল 9টা 9:30 ঘুম থেকে উঠতাম, ঠিক অন্যান্য দিনের মতো মহালয়ার সকালেও। কিন্তু ইউটিউবে আসার পর ভিডিও করতে হবে, মহালয়ার সকালটাকে উপভোগ করতে হবে, তার জন্য কিন্তু সকাল সকাল বেরিয়ে পড়ি। তো যাই হোক, একদিকে মানে ইউটিউবে আসাতে ভালোই হলো, অন্তত মহালয়ার সকালটা তো উপভোগ করতে পারি, তাই না? আর এদিকে দেখো, একটা দুর্গাপুজোর প্যান্ডেল হচ্ছে। তো এখনও মাত্র 7 দিন বাকি দুর্গাপুজোর, এখনও কিন্তু কিচ্ছুই হয়নি, এখনও প্যান্ডেল অনেকটাই বাকি। আর এটা কিন্তু আগরতলার একটা বিগ বাজেটের পুজোই। তো যাই হোক, আজকে একটা জায়গায় আসার ইচ্ছে ছিল অনেক দিন ধরে, তো ওই জায়গাটাতেই এসে গেছি। তো দেখো, এটা আমরা গেটের সামনে দাঁড়িয়ে ভিডিও করছি। আর এটা দেখো বেনুবন বিহার, হ্যাঁ, কুঞ্জবন আগরতলা। দেখো সাইডে সাইনবোর্ডে লেখা আছে। তো এখন আমরা এটার ভিতরে যাব। তো ভাবছিলাম মানে গেটটা খোলা থাকবে কি না, এত সকাল সকাল দেখলাম যে না, ভিতর থেকে তালা খোলা আছে। ভিতরে প্রবেশ করেই কিন্তু আমরা দেখতে পেলাম একটা আলাদা মনোরম পরিবেশ, মানে বিভিন্ন গাছপালা, দেবদারু গাছ, সব কিছু দাঁড়িয়ে আছে। তো মানে ভীষণ ভালো লাগছিল। আর অনেক রকমের ফুল গাছ, ফল গাছ ছিল। আর তোমরা অনেকেই জানো আমি গাছ ভীষণ পছন্দ করি। তো এখানে মানে ঢোকার পর না, মনটা আলাদা একটা শান্তি লাগছিল। তো যাই হোক, এখন আস্তে আস্তে ভিতরের দিকে এগিয়ে আসি। জানো তো বন্ধুরা, অনেক দিনের ইচ্ছা ছিল যে একবার এই জায়গাটাতে আসি, কিন্তু কোনো দিন না আসা হয়ে ওঠেনি। তো এইবার সত্যি মনের আশাটা পূর্ণ করতে পেরেছি। আর দেখো, শিউলি ফুলের গন্ধে না আমরা দূর থেকে আমাদের মন ভরে গিয়েছিল। তো দেখলাম যে শিউলি ফুল গাছের নিচে একদম সুন্দর করে ছড়িয়ে পড়ে আছে, আর বিশাল বড় একটা শিউলি গাছ উপরে। তো যাই হোক, ভীষণ ভালো লাগছিল। তো আমরা আরেকটু এগিয়ে গেছি। তো এগিয়ে যাওয়ার পর আমার সঙ্গে গিয়েছিল বৌদি আর তার মেয়ে দেবস্মিতা। তো ও গেল শিউলি ফুল কুড়িয়ে তুলতে। তো ও যখন গেল, আমারও দেখে ভীষণ ভালো লাগছিল, আমিও কিন্তু ফুলগুলি কুড়োতে গেলাম। তো ফুল তো সবাই ভালোবাসে, তাই না? তো ফুলগুলি কুড়োতে মনে পড়লো যে না, ফুলগুলি কুড়িয়ে কিছু ছবি তুলতে হবে। তো তার জন্য দুজন মিলে, বেশি না, অল্প কিছু ফুলই তুলতে পেরেছি। কারণ নিচে ভাবলাম যে এগুলো পুজোর কাজে লাগবে, তাই তো, নষ্ট করে তো লাভ নেই। তো আমি অল্প তুলেছি আর ও অল্প তুলেছে, তো ওরগুলি আবার নিয়েছি। তো নিয়ে বৌদিকে বললাম যে একটু ফটো তুলে দাও, তো স্ট্যাটাস দেব। তো তাই বলি বৌদি ফটো তুলে দিল। তো ফটো তুলে দেওয়ার পর বললাম যে একটা রিলসও বানিয়ে দাও। তো একটা রিলসও বানিয়ে দিল। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু তনুশ্রী ব্লগস 30। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে আবার নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। আজকে হচ্ছে দেবী পক্ষের সূচনা, তোমরা সবাই জানো। তো সবাইকে মহালয়ার অনেক 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 প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। সবার যেন দুর্গাপূজা খুব ভালো কাটে, আনন্দে কাটে, এটাই আমি চাই। তো আমরা এখন সকালবেলা মর্নিং ওয়াকে বেরোলাম, যেটা মহালয়ার দিন সকালবেলা সবাই বেরো হাঁটতে। তো সঙ্গে কে এসেছে দেখো, ওরা এখন ফটো তুলতে ব্যস্ত। তোমাদেরকে দেখাচ্ছি, এই যে দেখো, এই যে ওরা ছবি তুলতে ব্যস্ত, মা মেয়ে খুব মগ্ন ছবি তুলতে। তো আমরা এসেছি বেনুবন বিহারে, তোমরা দেখতে পেয়েছো। তো তোমাদেরকে ভিতরটা বাকিটা দেখাচ্ছি যতটা সম্ভব হয়। কেমন? এখন ভিতরের দিকে যাব, গিয়ে দেখব যে কি কি আছে, আর তোমাদেরকেও দেখাবো। তো দেখো, বাস সাইডে বসার জায়গা অনেক লম্বা করে। তো জানি না এখানে কি কিসের জন্য এই জায়গাটা করা, আমরা জানি না। হয়তো এখানে কোনো রকম প্রোগ্রাম হলে এখানে বসতে দেয় বা প্রসাদ খাওয়ার ব্যবস্থা করা হয়, সম্ভবত এটাই হবে।
আর এই হচ্ছে মন্দির। তো দেখো মন্দিরটাও ভীষণ সুন্দর, বাইরে থেকে তো বেশ ভালো লাগছিল। তো আমরা এখন ভিতরে যাব। তো ফার্স্ট টাইম এসেছি, তো কিছু বুঝতে পারছিলাম না। তো যাই হোক, বৌদি কিন্তু ভেতরে চলে গেছে। আর বৌদির মেয়ে কিন্তু এখনও গেটের দিকে দাঁড়িয়ে দেখো ছবি তুলছে। তো ওকে আমি ডাকলাম যে চলে এসো, আবার যাওয়ার সময় ফটো তুলো। তো এখন আমিও ভিতরে চলে যাচ্ছি। আর জানো তো বন্ধুরা, মানে আমি না সকালবেলা স্নান টান করে তারপরে হাঁটতে বেরিয়েছিলাম। তো দেখো আমার চুলগুলি একদম ভিজে ছিল। তো যাই হোক, স্নান করাতে একদিকে ভালো হয়েছিল যে মানে শরীর থেকে যে ঘুম ঘুম ভাবটা ওটা কেটে গিয়েছিল। কারণ রাত্রে ঘুমাতে ঘুমাতে ঠিক অন্যান্য দিনের মতো 2টা বেজে গিয়েছিল, আবার 4:30টায় উঠে পড়েছি, মানে শুধু 2.5 ঘন্টা ঘুমোতে পেরেছি। তো আমি ভিতরে ঢুকে না একটু প্রণাম করে নিলাম। আর এই যে দেখো, এটা হচ্ছে বুদ্ধ মন্দির। দু সাইডে মানে 2জন গৌতম বুদ্ধর মানে মূর্তি বসানো। আর এই হচ্ছে মেইন মন্দির। তো মেইন মন্দিরে কিন্তু এখনও খোলা হয়নি, গ্রিলের দরজা আটকানো ছিল। তো আমরা প্রণাম করে এসে গেছি। আর দেখো বৌদি আর বৌদির মেয়ে এখনও ফটো তোলায় ব্যস্ত। তো ওর সঙ্গে আমি আবার একটু মজা করছিলাম যে ও পোজ ধরে ফটো তুলে দিচ্ছে। দাঁড়ানোটা বেশ সেরা ছিল ওর। তো এখন ওই সাইডটাতে যাব, গিয়ে দেখব যে কী আছে। তো আমিও একটু ঘুরে ঘুরে দেখব আর তোমাদেরকেও দেখাবো। তো দেখো ভিতরের দিকে যাচ্ছি। এখানে সম্ভবত কিছুর মানে মূর্তি স্ট্যাচু হিসেবে বানানো। তো কী মূর্তি ওটা আমিও জানি না, কারণ আমি তো আর আগে আসিনি। যদি আসতাম তোমাদের সঙ্গে শেয়ার করতাম। আর এদিকে দেখো গাছপালা একটু জংলা হয়ে আছে। তো এখানে কিছু মানে কোনো ঠাকুর বা কোনো রাজাদের একটা মূর্তি, আমি জানি না এটি কি। আর এখানে আরেকজন মানে বৌদ্ধ ঠাকুরের একটা মূর্তি মানে এই মন্দিরটার ভিতরে। আর ওই দিকটাতে না কিছু একটা আছে। তো চলো যাই, আমিও দেখি তোমাদেরকেও দেখাই। তো অনেকটা দূর এগিয়ে এসে তারপরে বুঝতে পারলাম যে এই জায়গাটা সম্ভবত কোনো একটা কিছুর মানে বৌদ্ধদের এখানে যে যারা থাকে পুরোহিত বা অন্যান্যদের সম্ভবত এখানে সমাধি করা হয়েছে, তার জন্য মঠ তৈরি করা, মানে সমাধি দেওয়ার পরে যে মঠ তৈরি করে এরকম মঠের মতো তৈরি করা। দেখো আবার ওই যে দেখো ওখানেও কিন্তু বিশাল বড় একটা মন্দিরের মতো। তা মানে বোঝা যাচ্ছে যে এখানেও কাউকে বড় ধরনের পুরোহিতকে হয়তো সমাধি করা হয়েছে, মানে দেহ রক্ষার পরে হয়তো সমাধি করা হয়েছে, তার জন্য মঠ তৈরি করেছে। তো এই সাইডটা জঙ্গলে ভর্তি হয়ে আছে। আমি মানে ভিডিও করব আর তোমাদেরকেও দেখাবো, তার জন্য একা একাই চলে গিয়েছিলাম। তো এখন একটু ভয়ও লাগছিল মনের মধ্যে। তো যাই হোক, এখন আবার বেরিয়ে চলে আসলাম। তো এসে দেখো এখানে একটা দেখলাম বিশাল বড় গাছ। তো এটা হচ্ছে কাঠগোলাচি ফুল গাছ, মানে আমাদের এখানে বলি এই ফুলটার নাম, তোমরা কি বলো জানি না। তো যাই হোক, এখন আমরা সাইড দিয়ে যাচ্ছি। আর ওই সাইডটাতে লেট্রিন বাথরুম, আর এদিকে বেশ গাছপালা। তো এই মন্দিরটাতে এসে একটা জিনিস বুঝতে পারলাম যে ভীষণ একটা সাইলেন্ট পরিবেশ। মানে এই জিনিসটা ভীষণ ভালো লেগেছিল যে এটা একটা সাইলেন্ট পরিবেশ, নীরবতা এখানে চলে। আর এদিকে দেখো বৌদ্ধ মন্দিরের মানে পেছনের সাইডটা। তো যাই হোক, আমি আরেকটু এগিয়ে যাই, গিয়ে আরও তোমাদেরকে দেখাচ্ছি। এই দিকটাতে মনে হচ্ছে একটা জলাশয়, হ্যাঁ একটা পুকুরের মতো দেখা যাচ্ছে। তো তোমাদেরকে একটু জুম করে দেখিয়ে দিই। এই যে দেখো, হ্যাঁ এখানে একটা পুকুর। তো এখানে দেখো এখনও অন্ধকার হয়ে কুয়াশা পড়ছিল। তো যাই হোক, আমরা যখন এই মন্দিরে এসেছিলাম তখন 5টা বেজে গেছে, আর আমরা যখন বাড়ি থেকে বেরিয়েছিলাম তখন 5:20 বাজে। তো এখানে পৌঁছতে কিন্তু 6টা বেজে গিয়েছিল। তো এখন আছি আমরা মন্দিরের সাইডে, আর বা সাইডে মানে ডান সাইডটা হচ্ছে মন্দিরের পেছন সাইড। আর এখানে আবার কাঠগোলাচি একটা ফুল গাছ। আর সাইড দিয়ে যেই রুমগুলি আছে এখানে সম্ভবত এখানের যে মানে পুরোহিতরা বা অনেক শিষ্য মানে বৌদ্ধদেবের যে শিষ্য ওরা হয়তো এই রুমগুলিতে থাকে। এদিকে আবার একটা রাস্তাও আছে যাওয়ার মতো। তো দেখো অনেকগুলি রুমই আছে। আর কি সুন্দর গাছগুলি, বড় বড় গাছের নিচগুলি বেদি করে রং করা, ভীষণ ভালো লাগছিল। আর এই যে বুদ্ধ মন্দিরের বা সাইডটা এটা, এই মন্দিরের কিন্তু মানে তিন দিকেই দরজা আর জানালা, মানে ধরতে গেলে 3 দিকেই খোলা, শুধু পেছনের দিকে মূর্তি বসানো, তার জন্য পেছন সাইডটা বন্ধ।
তো দেখো আমি আবার সামনের দিকে চলে আসলাম। বলো আমাকে কেমন লাগছে? দেখো দেখো ও কিন্তু লাগিয়েছে, এই যে দেখো দেখো ওএমজি দুজন লাগিয়েছি। কেমন লাগছে? খুব ভালো লাগছে। তুমি লাগাবে একটা? না দরকার নেই, কেন লাগাও না? লাগবে না। তো বন্ধুরা দেখো এখন আমরা চলে এসেছি একটা পার্কে। তবে এটা ঠিক পার্কও বলা যায় না, এখানে লোক মানে মানুষজন এখানে হাঁটতে আসে সকালবেলা এবং বিকেলবেলা ইভিনিং ওয়াক করতে আসে। তো এটা হচ্ছে একটা বিশাল জলাশয়ের মানে চারদিক পাড় বাঁধানো, আবার সাইড দিয়ে বসার জায়গা আছে। তো এটাকে মানে আগরতলা শহরের ডিম সাগরের পাড় বলা হয়। যারা এখানে আগরতলার লোকাল তারা তো জানোই। তো হ্যাঁ এখানে চলে এসেছি, আগে আসতাম অনেকবারই এসেছি, কিন্তু আজকে অনেক দিন কি অনেক বছর পরে এসেছি, অনেক বছর ধরে আসা হয় না। তো হাঁটতে হাঁটতে এখানে একটু চলে আসলাম। এই জায়গার ভিউটা ভীষণ সুন্দর। তো ভাবলাম যে না, যাওয়ার সময় রাস্তায় পড়লো, মানে বাড়ি যাওয়ার সময় তো একটু ঢুকে যাই। তো আসলাম, আর এখানে দেখো বাঁশ কাটা বা বাঁশের অনেক কিছু পড়ে আছে। হ্যাঁ এখানে দুর্গাপূজার একটা প্যান্ডেল বানানো হচ্ছিল, তার জন্য এই যে বাঁশ কাটা বা বাঁশের মানে টুকরো পড়েছিল, কিন্তু প্যান্ডেল কিন্তু এখনও বানানো হয়নি। আমি বললাম না, এবার কেন জানি না, পুজোর মাত্র 7 দিন বাকি, এখনও কোনো জায়গায় প্যান্ডেল পুরোপুরি তৈরি হয়নি। আর যা বৃষ্টি হচ্ছে না, কি প্যান্ডেল হবে বলো। তো যাই হোক, এখানে দেখো মানে মূর্তি রাখা হবে। তো অর্ধেকটা কিন্তু পুকুরের মধ্যেই মানে প্যান্ডেলটা করেছে, আর অর্ধেকটা মানে রাস্তায় করেছিল। তো যাই হোক, এখন আমরা মানে পার্কটার বা সাইডে চলে আসলাম। তো অন্যান্য বছর মানে আগে কিন্তু পুকুরের ওই পারে, মানে একদম পুকুরের শেষ মাথায় এই দুর্গাপুজোটা করতো, কিন্তু এখন সামনে করে। হয়তো এত দূর গিয়ে অনেকেই হয়তো পুজোটা দেখতে চাইতো না, কারণ অনেকটা হেঁটে যেতে হয় পুকুরের ওপার যেতে গেলে, তার জন্য এখন সামনেই করে মানে দুর্গাপুজোটা। আর দেখো এখানে খুব সুন্দর একটা বাতিং ঘাট, তো এখানে মানুষজন স্নান করে। আর দেখো সূর্য উঠে গিয়েছিল, মোটামুটি 7টা বেজে গিয়েছিল, তো সূর্য উঠে গিয়েছিল হালকা হালকা। আর দেখো ঘাটটা খুব সুন্দর, তাই না? তো যাই হোক, এখানে আমি কিছু রিলস বানিয়ে নিচ্ছি, মানে ইনস্টাগ্রামে কিছু রিলস বানিয়ে নিচ্ছি। তো দেবস্মিতা ক্যামেরাটা ধরে দিচ্ছিল, ও ছিল আমার সেই দিনের ক্যামেরাম্যান। তো আমি দেখো ছোটাছুটি করছিলাম, বলছিলাম যে আসছিল না। আর বৌদি অজান্তি, মানে আমার অজান্তি বৌদি তার ক্যামেরা দিয়ে আমার ভিডিও ক্লিপটা তুলে নিয়েছিল। তো আমি বললাম যে যাক, ভালোই হয়েছে, তাহলে এই ভিডিওটাও ওখানে শেয়ার করে দেব। আমি তো জানতামই না, আমি মন দিয়ে রিলস বানাচ্ছিলাম। তো বন্ধুরা, এই যে ঘাটটা, এখানে আমি এখন কিছু রিলস বানিয়ে নিলাম, হাঁটতে হাঁটতে এখানে এসে গেছি। তো দেখো কেমন লাগছে আজকে মহালয়া সকালে হাঁটতে বেরিয়ে? ভালো লাগছে, একদম খুব ভালো লাগছে। আমি কি বলবো, বুঝাতে পারছি না। আমার তো খুব মানে আমি অনেক আগে থেকে এক্সাইটেড ছিলাম যে কখন মহালয়া আসবে আর কখন যাব। ফিলিং এক্সাইটেড, তাই তো? হ্যাঁ, মহালয়ার হাঁটা হয়ে গেছে, এখন চলে যাচ্ছি আমরা বাড়িতে। বাড়িতে যাওয়ার সময় এখানে আরেকটা প্যান্ডেল পেয়েছি যেখানে দুর্গাপুজো হচ্ছে। তো সবখানেই বললাম না, ইনকমপ্লিট প্যান্ডেল ছিল। তো বৌদি আর তার মেয়ে সামনে হেঁটে হেঁটে যাচ্ছিলো, আর আমি পেছন পেছন। তো বন্ধুরা, আমি হেঁটে হেঁটে বাড়িতে এসে গেছি, আর বৌদিদারও ওদের বাড়িতে চলে গেছে। তো রোদ উঠে গেছে, 8টা বেজে গেছে, অনেকটাই লেট হয়ে গেছে। তো ঘেমে টেমে একদম শেষ। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। তো নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো, ততক্ষণের জন্য টাটা, বাই বাই, লাভ ইউ।